শ্রীরামকৃষ্ণ এক অনির্বাণ শিখা। রচনা, সংকলন, সঙ্গীত ও কণ্ঠে তরুণ তপন ধর রায়। ভাষ্যপাঠ বিশাখা মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ ঘটক। চরিত্র সংলাপে সব্যসাচী দত্ত, সুমন মজুমদার, বিপ্লব দাস, শম্ভুনাথ ভট্টাচার্য, শাশ্বতী দাস ও দেবযানী সান্যাল। আবহ সঙ্গীত দেবায়ন ঘোষ। তালবাদ্যে সুপ্রিয় দাস বালা। শব্দগ্রহণ সৌরভ ঘোষ। স্টুডিও সপ্তসুর। শ্রীরামকৃষ্ণ এক অনির্বাণ শিখা। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ভোরের আলো সবে ফুটেছে। ঘুম ভেঙে অস্থির হৃদয়ে উঠে বসলেন কলকাতার জানবাজার অঞ্চলের বিশাল জমিদারি ও ভূসম্পত্তির মালিক রানী রাসমণি। কাশী যাত্রার প্রাক্কালে একই স্বপ্নাদেশ পেলেন তিনি। দৃঢ়চেতা, তেজস্বী, ভক্তিমতী ও অনন্য ব্যক্তিত্বের অধিকারিণী রাসমণি স্বপ্নে মা কালীর আদেশপ্রাপ্ত হয়েছেন। তোমার বারাণসী যাত্রার কোনো প্রয়োজন নেই। ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো ও ভোগের ব্যবস্থা করো। আমি ওই মূর্তিতে আবির্ভূত হয়ে নিত্য পূজা গ্রহণ করব। আজ ছাপার অক্ষরে যে বই পড়ছি, পাণ্ডুলিপিতে তা আগেই লেখা হয়ে রয়েছে। আমাদের জীবনচক্রের সমস্ত কাজই যেন সেরকমই পূর্ব নির্ধারিত। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব থেকে তিরোধান, এই আলোকময় সময়টিও এক আশ্চর্য পূর্ব নির্ধারিত গাঁথামালা। 1836 সালে হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্ম নিলেন শ্রীরামকৃষ্ণ। আর তার 10-11 বছরের মধ্যেই 1847 সালে দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে গড়ে উঠতে লাগল ভাবিকালের এক সাধকের সাধন ক্ষেত্র, মা ভবতারিণীর মন্দির। আর তার 8 বছরের মধ্যে 1855 সালে শ্রী শ্রী জগন্নাথের স্নান যাত্রার দিন সেই মন্দিরে প্রতিষ্ঠিত হল জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানীর বিগ্রহ। এই বিগ্রহই পরবর্তীকালে পূজিত হন মা ভবতারিণী নামে। শ্রীরামকৃষ্ণের বড় ভাই শ্রীরামকুমার চট্টোপাধ্যায় তখন ঝামাপুকুর চতুষ্পাঠীর পণ্ডিত। মহাকালের নির্ভুল গণনায় দক্ষিণেশ্বরের পূজারী হিসেবে রাসমণি খুঁজে পেয়েছিলেন তাকে। প্রণাম নেবেন রাম ঠাকুর। আমার আন্তরিক ইচ্ছে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত মায়ের বিগ্রহের নিত্য পূজার দায়িত্ব নেন। মা জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানীরও ইচ্ছেও মনে হয় তাই। সেজন্যই আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আগে রানীমা, আমি একজন সামান্য ব্রাহ্মণ সন্তান। পুজো আর্চা করি বটে, তবে তা নিজের ভাবে,
এত বড় মন্দিরের দায়িত্ব নেওয়া কি আমার পক্ষে সম্ভব হবে? আপনি একজন নিষ্ঠাবান, সৎ এবং যুক্তিবাদী ব্রাহ্মণ পণ্ডিত। আমার মায়ের মন্দিরে যে অনেক অজ্ঞানতার বাধা, সেসব বাধা খণ্ডন করে মায়ের নিত্য পূজা ও ভোগের আয়োজন করা আপনার পক্ষেই যে সম্ভব। সে তো বুঝলাম, তবে রানীমা, আপনার কাছে আমার একটি আবেদন ছিল। আপনি নিঃসংকোচে তা আমায় বলতে পারেন। আমার দুই ভাই রামেশ্বর এবং গদাধরকে যদি আমার সাথে মন্দিরে নিয়ে আসে, তবে পুজোর কাজে আমার বিশেষ সাহায্য হয়। আপনি অবশ্যই তা নিয়ে আসতে পারেন। আমি আপনার কথায় সম্মতি দিলাম ঠাকুর। মহাকালের নির্ভুল গণনাই বটে। মন্দিরে ভোগের বিরুদ্ধে সব শাস্ত্রীয় অপব্যাখ্যা উপেক্ষা করে চিত্তরুদ্ধ পণ্ডিতদের গোঁড়া মনোভাব খণ্ডন করে রামকুমার মন্দিরে মায়ের অন্নভোগের ব্যবস্থা করলেন। আর তরুণ গদাধর না এলে তো দক্ষিণেশ্বর মন্দিরের উজ্জ্বল ইতিহাসই রচনা হতো না। দক্ষিণেশ্বর কালীবাড়ির পশ্চিম দিকে গঙ্গার তীরবর্তী বিশাল পোস্তার ওপর অপূর্ব পুষ্প কানন। গদাধর রোজই সেই বাগান থেকে ফুল সংগ্রহ করেন। সেই ঘাটেই একদিন নৌকো থেকে নামলেন এক সুদর্শনা ভৈরবী ব্রাহ্মণী। এই ভৈরবী ব্রাহ্মণীর সান্নিধ্যেই গদাধর সন্ধান পেলেন গূঢ় আধ্যাত্মিক রহস্যের। সাধন পথের বিচিত্র আরাধনায় প্রায় তিনি সমাহিত হয়ে যেতে লাগলেন। কখনো আমলকি তলায় কঠিন যোগাসনে, কখনো বেলতলায় ত্রিমুণ্ডাসনে, কখনো পঞ্চবটী তলায় পঞ্চমুণ্ডাসনে। গদাধর উত্তীর্ণ হতে লাগলেন এক পরম পুরুষে। উন্মোচিত হতে লাগলো সত্য, শিব ও সুন্দরের প্রকৃত স্বরূপ। আবির্ভূত হতে লাগলেন অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ পরমহংস। মাগো মন্দিরে তোর এসেছে এক তরুণ পূজারি গদাধর। সন্ধ্যা আরতি শঙ্খ ঘণ্টা আলোয় ভরেছে কালীঘর। মাগো পূজায় বসেছে গদাধর, এক তরুণ পূজারি গদাধর। জগৎ এখনো জানে না গো মা, শুদ্ধ মনের কি যে গরিমা। সরল চিত্ত সত্য ভক্তি পঞ্চবটির আসনে। মাগো সাধনায় তোর গদাধর, এক তরুণ পূজারি গদাধর। নিয়ম কানুন নেই পূজায়, ভক্তি অর্ঘ তোর রাঙা পায়। নিয়ম কানুন নেই পূজায়, ভক্তি অর্ঘ তোর রাঙা পায়। গঙ্গার পারে কঠিন সাধনে প্রকাশিত নব গদাধর। রামকৃষ্ণ হয়েছে গদাধর, এক তরুণ পূজারি গদাধর। রামকৃষ্ণ হয়েছে গদাধর। 19 শতকের বাংলার সমাজের জীবনযাত্রা তখন বড় অশ্লীল, হৃদয়হীন ও কদর্য। শ্রী মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, সিমলাপাড়া সম্ভ্রান্ত বসু পরিবারের সদস্যরা সুরাপান করে। দুর্গাপূজা নবমীর দিন বলি দেওয়া পাঠা বা মহিষের কাটামুন্ডু নিয়ে অশ্লীল ভাষায় গান গাইতে গাইতে রাস্তায় নেমে পড়ত।
অশ্লীল ও নোংরা কথার তরজা এবং পাঁচালির গান লোকে আনন্দের সাথে উপভোগ করত। সমাজে তখন প্রবঞ্চনা করা, মিথ্যা বলা, জালিয়াতি করা, বিধবাকে ঠকানো, বিষয় সম্পত্তি জাল করা এসবই ছিল বাহাদুরির কাজ। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ও তাঁর স্থিতি সমাজ জীবনের পুনর্গঠনে এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। ভাব ও ভক্তিপথের এমন বিপ্লবের অমোঘ টানে মানুষ এবং সমাজ পরিবর্তিত হতে লাগল প্রেম ও ভক্তির রত্নধনের সন্ধানে। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে, কুবির বলে শোন শোন শোন। ভাবো গুরুর শ্রীচরণ, ভাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 সাগরে আমার মন। সূর্য অনেকক্ষণ আগে পশ্চিমে ডুবে গেছে। নহবত সংলগ্ন কুঠিবাড়ির ছাদে জ্যোৎস্নার ঢেউ নেমেছে, আর সেই ছাদে আকুল হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন অসহিষ্ণু এক পুরুষ। যেন হাঁড়িতে ফুলের মতো নরম সাদা ভাত তৈরি করে রেখেছেন, অথচ কেউ খেতে আসছেন না। তাঁর সাধনার এই সিদ্ধি তো মানব জীবনের কল্যাণ সাধনের জন্য। কাকে দেবেন এই সাধনার ফল? কেউ তো আসছে না, কাউকে তো দেখছেন না। তখন দক্ষিণেশ্বর মন্দিরের অনেক দূর পর্যন্ত জঙ্গলে ঘেরা ছিল। গঙ্গার তীরবর্তী মন্দির থেকে দক্ষিণেশ্বর গ্রাম স্বল্প দূরত্বে, কিন্তু বড় বড় গাছ আর ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পায়ে চলা মাটির রাস্তা ধরে মন্দিরে আসতে হয়। কলকাতা অর্থাৎ শিয়ালদহ, কলেজ স্ট্রিট, বড়বাজার, শ্যামবাজার, বাগবাজার থেকেও দক্ষিণেশ্বর তখন অনেক দূরের পথ। অতৃপ্ত মন নিয়ে শ্রীরামকৃষ্ণ কুঠিবাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে হাহাকার করে উঠছেন। ওরে তোরা কে কোথায় আছিস রে? একবার আয়, ওরে তোরা একবার আয়, তোরা আয়। জগতের কল্যাণে, মানবের হিতে, ভবিষ্যতের নিত্য লীলায় তাঁর যে মানুষ দরকার। আকাশের মতো স্বচ্ছ, জলের মতো নির্মল, পাহাড়ের মতো কঠিন মানুষ চাই। এইবার শুরু হলো মা ভবতারিণীর অপূর্ব লীলা খেলা, যাকে বলে লাগ ভেলকি লাগ। দক্ষিণেশ্বরে আসতে লাগলেন আকাশের মতো স্বচ্ছ, জলের মতো নির্মল আর পাহাড়ের মতো কঠিন মানুষের দল। কেদার, সুরেন্দ্র, লাটু, গিরিশ, শরৎ, শশী, বলরাম, মাস্টার, আরো অনেকে, এবং নরেন্দ্র।
দয়াময়, তুমি মায়াময়, তুমি দুঃখ তাপের নিরাময়, তুমি অকুল পাথারে ভাসমান তরি উদ্ধারিছ প্রেমময় জীবে, উদ্ধারিছ প্রেমময়, তুমি দুঃখ তাপের নিরাময়, তুমি দয়াময়, তুমি মায়াময়, তুমি দুঃখ তাপের নিরাময়। তব নামে ভাসে নয়নের কুল, তব নামে হেরি মৃত গাছে ফুল, প্রকাশে ছড়াতে গভীর আধারে, আধার হরণ আলোময়, তুমি দুঃখ তাপের নিরাময়, তুমি দয়াময়, তুমি মায়াময়, তুমি দুঃখ তাপের নিরাময়। তোমার দুয়ারে করে যারা ভিড়, তারা খুঁজে পায় শান্তির নীড়, তুমি সত্য, তুমি জ্ঞানময়, অজ্ঞান আমি মনে সদা ভয়, এত কালে মনে তবু আশায়, তুমি তো ঠাকুর ক্ষমাময়, তুমি দুঃখ তাপে নিরাময়, তুমি রাম কৃষ্ণ বরা ভয়, তুমি দয়াময়, তুমি মায়াময়, তুমি দুঃখ তাপে নিরাময়। কলকাতার সিমলাপাড়ার ছেলেদের সর্দার এক দামাল ছেলে, নাম তার নরেন্দ্রনাথ দত্ত। পাড়ার সকলের কাছে সে বিলে। একদিন রাম ডাক্তার অর্থাৎ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত, যিনি কিনা নরেন্দ্রনাথের রামদাদা, এহেন নরেন্দ্রনাথকে ডেকে বললেন, এই যে, আরে এই যে এই বিলে, এদিকে একবার শোন। আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি বলবে বলো। শোন, তুই তো এদিক ওদিক ঘুরে বেড়াস, তো আমার সাথে এক জায়গায় যাবি? কোথায় বলো তো? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে একজন পরমহংস থাকেন, তার কাছে যাবি? তার কথা শুনতে যাবি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে তার কথা। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকেন, কিন্তু সে তো একজন মূর্খ। কি জানে সে যে তার কাছে যাব? আমি স্পেন্সার, মিল, হ্যামিল্টন, জন লক প্রভৃতির এত দর্শনশাস্ত্র পড়লাম, আর আমি যাব একজন মুখ্য কালীর পূজারী কৈবর্তদের বামুন তার কথা শুনতে? নরেন্দ্রনাথের কথায় রামচন্দ্র দত্ত অবাক হয়ে তাকিয়ে রইলেন। তবে দক্ষিণেশ্বরের সেই কালীর পূজারী আকাট মুখ্য পরমহংস মশাই তাঁর লীলা দেখিয়েছিলেন বটে। যুবক নরেন্দ্রনাথের অনুসন্ধিৎসু মন তখন ঈশ্বরের সন্ধানে কৌতূহলী। মহর্ষি দেবেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে, কিন্তু কোনো পরিষ্কার উত্তর পাননি। আজ তাই এসে দাঁড়িয়েছেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে। সুরেন মিত্তিরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাথে তাঁর আগেই পরিচয় হয়েছিল। সেখানে নরেন্দ্রনাথ তাকে গানও শুনিয়েছিলেন, বনচলনী জুনিকেতনে। আজ সেই পরমহংস সাধুকেই এই ঈশ্বরের ব্যাপারে জিজ্ঞাসা করতে চান।
শ্রীরামকৃষ্ণ তার ঘরে ছোট খাটটিতে বসে রয়েছেন। নরেন্দ্রনাথ একেবারে তার মুখোমুখি মেঝেতে এসে বসলেন। পরমহংসের মুখ নিঃশব্দ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। কে নরেন, তুই এসেছিস? তা এত দেরি করে আসতে হয় বুঝি? আমি যে রোজ তোর পথ চেয়ে বসে থাকি, আমি জানি তুই আসবি, তোকে যে আসতেই হবে। হ্যাঁ, এসেছি। আসলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। আচ্ছা, আপনি তো সবসময় ঈশ্বরের নামে মাতোয়ারা হয়ে থাকেন। ঈশ্বরের নামে প্রায়ই আপনার সমাধি হয়। আমাদের অধ্যাপক উইলিয়াম হেস্টি বলছিলেন, ট্রান্স শব্দটি প্রকৃত অর্থ বুঝতে চাইলে দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসকে দেখে এসো। তাই আজ এলাম। আচ্ছা, আপনার কাছে একটা কথা জানতে চাই। তা বল না, বল, কি জানতে চাস? আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কখনো ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণের মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি খাট থেকে নেমে নরেন্দ্রনাথের পাশে এসে বসলেন। প্রবল স্নেহে নরেন্দ্রনাথের হাত দুটি ধরে বললেন, বলিস কি রে, তাকে দেখেছি তো। এই যেমন তোকে দেখছি সেই রকমই দেখেছি। কিন্তু কজন তাকে দেখতে চায় বলতো? লোকে মাক ছেলের জন্য এক ঘুঁটি কাঁদে, ঈশ্বরের জন্য কজন কাঁদে বল? তুই দেখবি, যদি চাস তো আমি তোকেও দেখাতে পারি। নরেন্দ্রনাথ মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলেন। এই সাধু বলেন কি? ইনি কি সত্যি ঈশ্বরকে দেখেছেন? নইলে এত জোর দিয়ে নির্দ্বিধায় বলছেন কি করে? নরেন্দ্রনাথের মন বিশ্বাস অবিশ্বাসের দোলায় তোলপাড় হতে লাগল। হঠাৎই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। দক্ষিণেশ্বরের সেই কালীর পূজারী পরমহংস মশাই তাঁর একটি পা নরেন্দ্রনাথের কোলের ওপর তুলে দিলেন। সেই আলোকময় স্পর্শে শিমলে পাড়ার দামাল ছেলে বিলে এলোমেলো হয়ে যেতে লাগলো। অর্ধবাহ্য জ্ঞান শূন্য হয়ে সে চিৎকার করে উঠল, তুমি আমায় এ কি করলে? আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমার যে বাপ মা আছেন, আমি যে উকিল হব। দামাল ছেলে বিলে যুক্তিবাদী নরেন্দ্রনাথ পরমহংস মশায়ের অকরুণ স্পর্শে এলোমেলো হয়ে যাচ্ছেন। পরমহংস মশাই হাসছেন, যেন মহাকাল হাসছেন। নরেন্দ্রনাথ এবার থেকে নিজেই ছুটে ছুটে আসবেন দক্ষিণেশ্বরে এই আলোকময় পুরুষের কাছে। স্পেন্সার, হ্যামিল্টন, মিল্টন সব ম্লান হয়ে যাবে শ্রীরামকৃষ্ণর কাছে এসে। শিমলেপাড়ার দামাল ছেলে এখন থেকে ঠাকুরকে অনেক গান শোনাবেন। प्रभु मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम तेरा। तू दीवान मेरा। प्रभु मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी तेरे
पास मैं पाया, 2 रोटी 1 लंगोटी तेरे पास मैं पाया। भक्ति भाव दे दे और नाम तेरा गवाया। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवान मेहरबान, नाम तेरा बहेया। तू दीवान मेहरबान, नाम तेरा बहेया। दास कबीर शरण में आया, चरण लगे तराया। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। নরেন্দ্রনাথের ছোট ভাই মহেন্দ্রনাথ লিখছেন, এই রূপে ধীরে ধীরে অজ্ঞাতসারে পরমহংস মশাই তাঁর কাজ করতে লাগলেন। কোনো যুক্তিতর্ক বা হুকুম চালিয়ে নয়, তাঁর পবিত্র সান্নিধ্য সকলের মনকে এক অসীম অনন্ত মহা উচ্চ স্থানে তুলে দিত, যেখানে এরূপ সামাজিক ভাব শুধু নয়, গোড়ামির ভাবও একেবারেই থাকত না। আমরা প্রণাম করার প্রথাকে ডৌলের প্রথা ও কুসংস্কার বলে উড়িয়ে দিতাম। আমরা ভাবতাম ওটার কোনো আবশ্যিকতা নেই। কিন্তু পরমহংস মশাইয়ের সংস্পর্শে এসে আবার পরস্পরকে দুহাত তুলে প্রণাম জানাতে শিখলাম। পরমহংস মশাই নিজে প্রণাম করে সকলকে প্রণাম করতে শেখালেন। গিরিশ ঘোষ মশাই বলেছিলেন, রাম অবতারের ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারের বাঁশির ধ্বনিতে জগৎ জয় হয়েছিল, আর রামকৃষ্ণ অবতারে প্রণাম অস্ত্র দিয়ে জগৎ জয় হবে। মুদিরা পিয়ে মম মানুষ মাতুরে। হরি রস মুদিরা পিয়ে মম মানুষ মাতুরে। একবার লুটায়ে অবনীত হরি হরি বলে কাঁদরে। একবার হরি হরি বলে কাঁদরে। হরি রস মুদিরা পিয়ে মম মানুষ মাতুরে। গভীর নিনাদে হরি নামে গগন ছাওরে। নাচো হরি বলে দুবাহু তুলিয়ে, নাচো হরি বলে দুবাহু তুলিয়ে হরি নাম বিলাওরে। একবার লুটায়ে অবনীত হরি হরি বলে কাঁদরে। একবার দেখা দাও বলে কাঁদরে। হরি রস মুদিরা পিয়ে মম মানুষ
মা তোরে। হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম, গাও হরি নাম হও পূর্ণ কাম, নিচু বাসনা নাশরে, নিচু বাসনা নাশরে। একবার লুটায়ে অবনীত হরি হরি বলে কাঁদরে, একবার দেখা দাও বলে কাঁদরে। হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে। তার অনেক দিনের ইচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে একবার সাক্ষাৎ করেন। শুনেছেন শ্রী মহেন্দ্র গুপ্ত ওরফে মাস্টার বিদ্যাসাগর স্কুলে মাস্টারি করেন। সেদিন স্কুল ছুটির পর মাস্টার দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তাঁর ঘরে ছোট খাটটির ওপর বসে বিশ্রাম করছিলেন। মাস্টারকে দেখে বড় আনন্দিত হলেন। আরে মাস্টার যে, বসো বসো। তা স্কুল বুঝি আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? আগে তা একটু আগেই ছুটি হয়েছে। আচ্ছা মাস্টার, তুমি তো বিদ্যাসাগরের স্কুলে মাস্টারি করো, আমাকে একবার বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে? তার পাণ্ডিত্য ও দয়ার কথা অনেক শুনেছি, তাই তাকে দেখবার বড় স্বাদ হয়। দু একদিন পর মাস্টার পরমহংসের ইচ্ছের কথাটা বিদ্যাসাগর মহাশয়কে জানালেন। আগে মহাশয়, দক্ষিণেশ্বর কালী মন্দিরে একজন পরমহংস থাকেন, শ্রীরামকৃষ্ণ তার নাম। তার বড় ইচ্ছে আপনার সাথে একবার সাক্ষাৎ করেন। পরমহংস দক্ষিণেশ্বর মন্দিরে থাকেন? তা তিনি কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরেন? আগে না, তিনি এক অদ্ভুত পুরুষ, এক আশ্চর্য সাধু। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতরে বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তার উপর বিছানা মশারি আছে। সেই বিছানায় তিনি শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। ও, এমন আশ্চর্য সাধুর কথা আমি আগে কখনো শুনিনি বটে। আপনি আগামী শনিবার 4টের সময় ওনাকে সঙ্গে করে একবার নিয়ে আসতে পারবেন? তাইলে একবার নিয়ে আসুন। ঠিক আছে মহাশয়, আমি অবশ্যই শনিবার দিন ওনাকে সঙ্গে করে নিয়ে আসব। দুজন যুগপুরুষের সাক্ষাৎকারের প্রত্যক্ষদর্শী এই মাস্টার ওরফে শ্রী মহেন্দ্র গুপ্ত ওরফে শ্রী ম রচনা করেছেন যুগশ্রেষ্ঠ গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃণিতম কলমাশপহম
শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। নরেন্দ্রনাথের বাবা স্বনামধন্য উকিল বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর তাদের সংসারে অভাবের দুর্যোগ নেমে এলো। ভুবনেশ্বরী দেবীর সংসারে টাকার বড় অভাব, রোজগারের সব পথ পাহাড়ের গুহায় ধস নামার মতো বন্ধ হয়ে গেছে। ভুবনেশ্বরী দেবী যে চেলির কাপড়খানি পরে আহ্নিক করতেন, সেই কাপড়খানিও ব্যবহারের অযোগ্য হয়েছে। তাই তাই তিনি একদিন নরেন্দ্রনাথকে ডেকে বললেন, বাবা বেলে, তোমাকে তোমাকে একটা কথা বলার ছিল। নিত্যদিনের আহ্নিক করার কাপড়টি বড়ই ব্যবহারের অযোগ্য হয়েছে। একখানি চেলি বা গরদের কাপড় হলে আহ্নিক করার বড় সুবিধা হয়। নরেন্দ্রনাথ তখন অপারগ, কাজকর্মও তেমন কিছু নেই। তাই মায়ের কথায় বড় বিষণ্ণ হয়ে তার সামনে থেকে সরে গেলেন। ঠিক সেই সময়কালেই এক মারোয়ারি ভদ্রলোক দক্ষিণেশ্বরে পরমহংস মশাইকে একখানি গরদের কাপড় ও একটি বিকানিরের মিছরির থালা দিয়ে প্রণাম করে যান। এর 2-1 দিন পরে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এলে পরমহংস মশাই তাঁকে বললেন, নরেন, ও নরেন, ঘরের কোণে ওই যে গরদের কাপড় আর মিছরির থালাটা রাখা আছে, ওগুলো তুই নিয়ে যা বাবা। না না, ওসব আপনাকে একজন দিয়ে গেছেন। ও জিনিস আমি নিতে পারবো না। ওগুলো ওগুলো আপনার কাছেই রেখে দিন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নয় শুধু গরদখানা নিয়ে যা, মাকে দিবি। তোর মা ওই গরদ পরে আহ্নিক করবেন। নরেন্দ্রনাথ বিস্মিত হয়ে তার দিকে চেয়ে রইলেন। আর আপত্তি করলেন না বটে, তবে নীরবে সেখান থেকে বিদায় নিলেন। নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, 2-1 দিনের মধ্যেই পরমহংস মশাই রামলাল দাদার হাত দিয়ে গরদের কাপড়খানা ও মিছরির থালাটি আমাদের বাড়ি পাঠিয়ে দিলেন। আর রামলাল দাদাকে বলে দিলেন, শোনো রামলাল, সিমলা গিয়ে নরেনের মার হাতে এই গরদের কাপড় আর মিছরির থালাটা দিয়ে আসবে। বলবে আমি পাঠিয়েছি, অপর কারোর হাতে দিও না যেন। মহেন্দ্রনাথ লিখছেন, তখন গরমকাল, বাইরে বড় রৌদ্র, বেলা প্রায় 11টা হয়ে গিয়েছিল। রামলাল দাদা আমাকে বাইরের ঘরে ডেকে এনে সমস্ত কথা বললেন আর বললেন, যাও যাও মহেন্দ্র, মাকে ডেকে আনো। অগত্যা আমি মাকে ডেকে আনতে গেলাম। মা আসলে রামলাল দাদা মার কাছে সমস্ত কথা বলে তার হাতে গরদের কাপড়খানি ও মিছরির থালাখানি তুলে দিলেন। সব শুনে মা হেসে বললেন, কথা হলো সিমলে পাড়ায়, আর দক্ষিণেশ্বরে তখনই টেলিগ্রাফ হয়ে গেল। তুমি ঠাকুর পাহাড় চূড়া, তুমি সাগর তল। তুমি ঠাকুর পাহাড় চূড়া, তুমি সাগর তল। তুমি তুলসী বিল্লপত্র, তুমি গঙ্গা জল। নমো 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 নমো।
বিল্লপত্র তুমি গঙ্গা জল। নমো 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 নমো। অন্ধকারে আলো তুমি, মরুর মাঝে জল, বিপদ মাঝে তুমি সখা, বাড়াও করতল। তুমি গুরু, তুমি দীক্ষা, তুমি মন্ত্র বল। তুমি তুলসী বিল্লপত্র, তুমি গঙ্গা জল। নমো 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 নমো। ভুবনেশ্বরী দেবীর সংসারে নিত্যদিনের অন্ন সংস্থানই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্বান, মেধাবী, বুদ্ধিমান নরেন্দ্রনাথ যাও বা বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে একটা চাকরি জোটাতে পেরেছিলেন, তাও মহামায়ার কলকাঠিতে হারাতে হল। এই ঘটনার পর নরেন্দ্রনাথের পরবর্তী জীবনচর্চা এবং জীবন প্রবাহ প্রমাণ করে যে আমাদের জীবনচক্রের সমস্ত কাজই পূর্ব নির্ধারিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তা জানতেন। তাই তো কাশীপুর উদ্যানবাটিতে বসে এক টুকরো কাগজে নিজেই লিখেছিলেন, নরেন শিক্ষা দিবে। সংসারে ঘোর অভাব, নিজে অপারগ, তবুও শ্রীরামকৃষ্ণ যখন মার জন্য গরদের কাপড়খানি দিতে চাইলেন, তখনও নরেন্দ্রনাথ হাত পেতে তা নিতে পারলেন না। তার সামনে থেকে নীরবে সরে গেলেন। এদিক ওদিক থেকে সামান্য যা কিছু রোজগার, কিন্তু তাতে সংসারের অন্ন সংস্থানের প্রয়োজন মেটে না। এই রকম সময়ে নরেন্দ্রনাথের চিন্তায় হঠাৎ আলো খেলে গেল। শিমলের বাড়িতে মা আমার কাছে গরজ চাইলেন, আর দক্ষিণেশ্বরে পরমহংস মশাই সে কথা জেনে গেলেন। তবে তবে কেন তাকেই বলিনে? মা ভবতারিণী শুনেছি তার কথা শোনেন। মাও ভাইদের দুবেলা খাওয়ার কষ্ট যদি উনি ঘুচিয়ে দিতে পারেন, তবে তবে তাকেই গিয়ে বলি না কেন? যা ভাবা তাই কাজ। শটান দক্ষিণেশ্বর হাজির হয়ে শ্রীরামকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ হাসিতে উদ্ভাসিত হয়ে নরেন্দ্রনাথের মুখের দিকে চেয়ে বললেন, কি রে, তোকে এত উদ্ভ্রান্ত লাগছে? কিছু বলবি? হ্যাঁ বলবো, বলতেই তো এসেছি। তা বল না। মানুষের কত দুঃখ কষ্ট সবাই তো বলে, তুই কি বলবি বল? আমার জন্য মাকে আপনাকে আজ বলতেই হবে। কি বলতে হবে রে? আসলে সংসারে আমার মা ভাইদের বড় কষ্ট, তাদের কষ্ট দূর করার জন্য আপনার ওই ভবতারিণীর কাছে আপনাকে বলতেই হবে। নিস্তব্ধ ঘোর কালো রাত। দক্ষিণেশ্বর মন্দিরের এধারে ওধারে কয়েকটি বাতি জ্বলছে। বাতাসে রাতের ফোঁটা ফুলের মৃদু সৌরভ। গঙ্গার পাড়ে জল ভাঙার অস্পষ্ট শব্দ, মাঝে মাঝে নাম না জানা পাখির তীক্ষ্ণ ডাক হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আবছা অন্ধকারে
মন্দিরের চাতালের এক কোণে দাঁড়িয়ে দুজন মানুষ কথা বলছেন। নরেন্দ্রর কথার উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, আমি তো অনেকবার তোর কথা মাকে বলেছি, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা কথা শোনেন না। আজ মঙ্গলবার, তুই নিজেই গিয়ে মাকে বল না, মা ঠিক শুনবেন তোর কথা। আজ যা চাইবি মা তোকে ঠিক দেবেন। পরমহংসের কথায় নরেন্দ্রনাথ কি জানি কি বিশ্বাসে পা রাখলেন মন্দিরের প্রথম সোপানে। তারপর একটি একটি করে সোপান পেরিয়ে উপস্থিত হলেন কালীঘরের সম্মুখে। দরজা ঠেলে ঢুকলেন ভবতারিণীর কাছে, সংসারে সুখ চাইতে। কিন্তু দুহাত বুকের কাছে জড়ো করে সব ভুলে গেলেন। এমন অপার্থিব রূপ, জাগ্রত প্রেম আর অনন্ত সৌন্দর্যের কাছে সব চাওয়া তুচ্ছ হয়ে গেল। চোখের জলের অঝড় ধারায় সিক্ত হয়ে বারবার বলতে লাগলেন, তোমার এমন অনন্ত সৌন্দর্যের নিত্য দর্শন করিও মা। আমায় আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমায় আমায় মানুষ করো মা, আমায় মানুষ করো। মন্দির থেকে নরেন্দ্রনাথ ফিরে এলেন। মার কাছে যা চাইতে গেলেন তা তো চাওয়া হলো না। শ্রীরামকৃষ্ণ তাকে আবার পাঠালেন, পর পর 3 বার। কিন্তু প্রতিবারই জ্ঞান, ভক্তি, বিবেক আর বৈরাগ্যের জন্যে হাত পাতলেন ভবতারিণীর সামনে। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি জানতাম তুইও সব স্থূল জিনিস মার কাছে চাইতে পারবি না। তবে এই আমি মাকে বলে দিলাম, মা যেন তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনো দিনও না রাখেন। শ্রীরামকৃষ্ণের মুখে এই কথা শুনে নরেন্দ্রনাথের মনের সব ভার যেন নেমে গেল। মাকে না মানা নরেন্দ্রনাথ আজ কালীময় হয়ে উঠেছেন। মন্দিরের গর্ভে দণ্ডায়মান অপার শক্তি আর অনন্ত সৌন্দর্যের কাছে নরেন্দ্রনাথ হার মেনেছেন। শ্রীরামকৃষ্ণ জানেন ভাব ও ভক্তির মহাসমুদ্রে আজ তাঁর নরেন ভেসে গিয়েছে। দক্ষিণেশ্বরের পরিমণ্ডলে এক নতুন সত্তার বোধন হয়েছে। গভীর রাতের আবছা অন্ধকারে মন্দিরের গর্ভগৃহে চোখের জলে সিক্ত নরেন্দ্রনাথ শিশুর মতো আবদারে ঠাকুরকে বললেন, আমায় একটা গান শিখিয়ে দিন না, মায়ের গান। গাইবি? তুই মায়ের গান গাইবি? তবে বল, আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। ঠাকুরের সঙ্গে সঙ্গে ভবতারিণীর সামনে বসা নরেন্দ্রনাথের কণ্ঠ থেকে ভেসে আসতে লাগলো, আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। একবার, দুবার, অনেকবার। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা, মা ত্বং হি তারা। আমি জানি মাও দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা।
আছো সর্বঘটে অর্ঘপুটে সাকার আকার নিরাকারা মা ত্বং হি তারা আমার মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা অকুলেরও ত্রাণ কর্তি সদা শিবের মনোহরা মা ত্বং হি তারা আমার মা ত্বং হি তারা। আমি জানি মাও দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হরা মা ত্বং হি তারা আমার মা ত্বং হি তারা। রজনীর শেষ পর্বের অন্ধকার মুছে যাচ্ছে। কালীঘরের বারান্দায় ছোট্ট শিশুর মতো নরেন্দ্রনাথ ঘুমিয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ দারুণ উত্তেজনায় বৈকুণ্ঠ সান্যালকে ডেকে ডেকে বলছেন, ওহে বৈকুণ্ঠ, শোনো শোনো, কাল সারা রাত মন্দিরে ভবতারিণীর সামনে বসে নরেন মায়ের গান গেয়েছে গো। নরেন মায়ের গান গেয়েছে। নরেন আমার কালী মেনেছে, নরেন আমার কালী মেনেছে। কামারপুকুর ঢেকিশালে যে শক্তি আবির্ভূত হয়েছিলেন, সেই শক্তি তরঙ্গ আসন পাতল সত্য, ভক্তি, প্রেম ও বিশ্বাসের অন্দরমহলে। আর এই অন্দরমহলের সাধনায় এক পবিত্র লীলাক্ষেত্র রচনা করলেন এক আনন্দময় ও আনন্দময়ী শ্রীরামকৃষ্ণ ও মা শারদা জননী। একদিন ঠাকুরকে সেবা করার সময় মা জিজ্ঞেস করলেন, আমাকে তোমার কি বলে বোধ হয়? যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরে রয়েছেন ও সম্প্রতি নহবতে বাস করছেন এবং তিনি এখন আমার সেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপে আমি তোমাকে দেখতে পাই। আচ্ছা, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? তুমি তো সবই জানো, তবুও বলি আমি তোমার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের আসল সেনাপতি ছিলেন মা শারদা জননী। দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর বাটি, শ্যামপুকুর বাটি থেকে কাশীপুর উদ্যান বাটি এবং ঠাকুরের লীলা খেলার শেষে কাশীপুর উদ্যান বাটি থেকে বরাহনগর মঠ, সব জায়গাতেই মা শারদার হাতে ছিল স্নেহ, ভালোবাসা, শাসন, প্রশ্রয় ও কঠিন শৃঙ্খলার হ্রাস। দক্ষিণেশ্বর থাকাকালীন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ত্যাগী ও ভক্ত ছোকরাদের রাতে বেশি খাওয়া পছন্দ করতেন না, কিন্তু ছোকরা ভক্তদের তখন পেটে খিদে। স্নেহময়ী মা শারদা দক্ষিণেশ্বরে নহবত থেকে ঠাকুরের কাছে বার্তা পাঠালেন, রাতে বেশি খাওয়ার জন্য যদি ত্যাগী সন্তানদের আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটে, তবে সেই বিঘ্ন আমি দূর করে দেব। তাদের ভবিষ্যৎ আমি দেখব। আমি যে সতেরও মা, অসতেরও মা। আমি পাতানো মা নই, কথার কথা মাও নই। আমি সত্যিকারের মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানুষ ক্ষেত্রে সংঘকল্পনা মা শারদাই জাগিয়েছিলেন। নরেন্দ্রনাথ বলেছিলেন,
মা আমাদের রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। নরেন্দ্রনাথ ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের একটা যুগান্তকারী তাৎপর্য আছে। এই তাৎপর্যের একটি সুন্দর ছবি পাওয়া যায় প্রত্যক্ষদর্শী শ্রী মহেন্দ্রনাথ দত্তের লেখায়। সিমলাপাড়ার রামদাদার বাড়িতে দক্ষিণেশ্বর থেকে পরমহংস মশাই আসিয়াছেন। তাহাকে দেখিয়া ভাবিতে লাগিলাম, রামদাদা, দুর্ধর্ষ সুরেশ মিত্তির এবং বুদ্ধিমান নরেন্দ্রনাথ এই লোকটিকে এত মানে কেন? ঘরের মধ্যে দেখিলাম অনেকে বসিয়া আছেন, আর পরমহংস মশাই আপনি কথা কহিতেছেন ও মাঝে মাঝে শ্যামা বিষয়ক গান গাহিতেছেন, কখনো বৈষ্ণবদিগের গানও গাহিতেছেন। খুব স্থির হইয়া দেখিতে লাগিলাম। দেখিলাম লোকটি পাড়া গিয়ে এবং খুব পরিশীলিত ভাষায় কথা কহিতেছেন তা নয়, কিন্তু লোকটি পাগলও নয়। পাগল হইলে হাত পা নাড়ে, মাথা নাড়ে, এলোমেলো ভাব হয়। এ লোক সেরূপ নয়। আফিম ঘোরের ভাবও নয় যে নিঝুম হইয়া আছে, আবার যে বালকের ভাব সেরকমও তো নয়। কারণ ছোট ছেলেদের ভেতর নিরবিচ্ছিন্নতার অর্থাৎ কন্টিনিউয়েন্সের ভাবটিও থাকে না। আবার যে সাধারণ লোক তাহাও দেখিতেছি না। লোকটি হড়বড় করিয়াও কথা বলিতেছেন না, যাহাকে বলে প্রগলভ, তাহাও তো নহে। আরেকটি বিষয় দেখিলাম, কত কথা শুনিতে বা সাধারণ সমাজে গেলে মনটা উসখুস করে বা কখন চলিয়া আসিব এই ভাবনা হয়। কিন্তু রামদাদার ঘরে পরমহংস মশাইয়ের কাছে প্রথম দেখিলাম যে সেইরূপ ভাব আসিল না। ত্রাসও নয়, উদ্বেগও নয়, কিন্তু ইচ্ছা হইল চুপ করিয়া বসিয়া থাকি। আরেকটি কথা বিশেষভাবে বুঝিলাম যে পরমহংস মশাই মনটাকে উপর হইতে নামাইয়া আনিয়া কথা কইতেছেন এবং আমাদের মনকে যেন আঠা দিয়া জুড়িয়া ওপর দিকে লইয়া যাইতেছেন। দেখিলাম যে লোকটির প্রতি একটা টান আসিল, ভালোবাসা বা স্নেহ মমতা নয়, শ্রদ্ধা ভক্তিও নয়। তাহা হইলে উচ্চ নীচ জ্ঞান থাকে ও ভয় থাকে, কিন্তু এ টান ভিতরের। পরমহংস মশাইয়ের কাছে থাকিতেই ভালো লাগিতেছে। শ্রী মহেন্দ্রনাথ দত্তের লেখা পড়ে মনে হয় এই দুর্নিবার এক আকর্ষণ নিয়েই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তজনের ঘরে ঘরে হাজির হয়েছেন। যদু মল্লিক, অধর, কাপ্তান, ঈশান, গিরিশ ইত্যাদি আরও অনেক ভক্তজনের অন্ধ আবরণ তিনি খসিয়ে দিয়েছেন তার দুর্লভ সত্তার স্পর্শে। বেলঘরিয়ায় শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের বাগান বাড়িতে প্রথম সাক্ষাতে শ্রীযুক্ত কেশব সেনকে ঠাকুর বলেছিলেন, তোমার ল্যাজ খসেছে। এ কথার গূঢ় অর্থ কেশবের অনুচরবর্গ না বুঝেই অসন্তুষ্ট হন। ঠাকুর তা বুঝতে পেরে কেশবকে ডেকে বলেছিলেন, দেখো, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন সে জলেই থাকে, স্থলে উঠতে পারে না। কিন্তু ল্যাজ যখন খসে পড়ে তখন সে জলেও থাকতে পারে, ডাঙাতেও বিচরণ করতে পারে। সেই রকম মানুষের যতদিন অবিদ্যারূপ ল্যাজ থাকে ততদিন সে সংসার জলেই কেবল থাকতে পারে। ওই ল্যাজ খসে পড়লে সংসার এবং সচ্চিদানন্দ উভয় বিষয়েই ইচ্ছামতো বিচরণ করতে পারে। কেশব, তোমার মন এখন ওই রকমই হয়েছে।
সে এখন সংসারেও থাকতে পারে এবং সচ্চিদানন্দেও যেতে পারে। তাই বলছিলাম, তোমার ল্যাজ খসেছে। রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ির মহল্লায় সত্য ও সুন্দরের যে প্রদীপ প্রজ্বলিত হয়েছিল, ভাব, ভক্তি ও বিশ্বাসের পথ বেয়ে চলা সেই আলোকবর্তিকা 1886 সালের 16ই আগস্ট নির্বাপিত হয়ে গেল পবিত্র কাশীপুর উদ্যানবাটির দ্বিতল কক্ষে। অগ্নিকুণ্ড নিভে গেলেও যেমন সেখান থেকে তাপ নির্গত হয়, কাশীপুর উদ্যানবাটিতে নির্বাপিত সেই আলোকবর্তিকা থেকেও আজও স্পন্দিত হয়ে চলেছে এক অলৌকিক স্পন্দন, এ এক অনির্বাণ শিখা, এ এক অনির্বাণ শিখা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছি সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুলো কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষ উপলক্ষে 1937 সালের 3রা মার্চ কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির আসন আলোকিত করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাঁর ভাষণে বলেছিলেন, ধর্মনৈতিক ধ্বংসবাদের যুগে পরমহংসদেব আধ্যাত্মিক সম্পদ উপলব্ধি করে সেটি সত্যতা প্রমাণ করেছেন। পরমহংসদেবকে আমি ভক্তি করি। তাঁর আত্মার সারল্যের কাছে পণ্ডিত ও ধর্মবেত্তাদের আড়ম্বর ও পাণ্ডিত্যাভিমান চিরধিকৃত। আমি সেই পরমহংসদেবকে প্রণাম জানাই। বহু সাধকের বহু সাধনার ধারা, বহু সাধকের বহু সাধনা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। ধ্যানে তোমার
মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, দেশ বিদেশের প্রণাম আনিল টানি। সেথায় আমার প্রণতি দিলাম আনি, সেথায় আমার প্রণতি দিলাম সেথায় আনি। আমার সেথায় আমার প্রণতি দিলাম প্রণতি আনি। দিলাম আনি। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः।